আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ভিপিএন তৈরির আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো যেই ভিপিএনের সোর্স কোডটা আমি আপনাদের দিয়েছিলাম, তো অনেকে সেটা প্যাকেজ নেম করতে গিয়ে এররের সম্মুখীন হচ্ছেন, যদিও বা আমি সেই ভিডিওতে কিভাবে আপনারা এরর ফিক্স করতে পারেন, সলভ করতে পারেন সেটা আমি দেখিয়েছিলাম, বাট তারপরে অনেকে পারতেছেন না। তো তাদের জন্য মূলত ভিডিওটা করা। তো আমি প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি, অবশ্য অপেক্ষা করতে হবে। তো এইখানে আমি কিন্তু অলরেডি একবার প্যাকেজ নেম চেঞ্জ করছিলাম, দেখতে পাচ্ছেন। আমি যদি বিল্ড করি সেক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টটা বিল্ডও হবে, সমস্যা নেই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। যে প্যাকেজ নেমটা আগে চেঞ্জ করছিলাম সেটা দিয়েই আপনাদের বিল্ড করে প্রথমে দেখিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। তো সাকসেসফুলি ভাবে দেখতে পাচ্ছেন যে বিল্ড হইল। এখন আমি প্যাকেজ নেম চেঞ্জ করার পরে আমি আবার বিল্ড করে আপনাদের দেখাবো। এখানে বর্তমান প্যাকেজ নেমটা দেখতে পাচ্ছেন, ফয়সাল টেক্সট স্টুডিও ভিপিএন। যেমন আমি এখানে কম ডট দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ প্রজেক্টটি আমি চেঞ্জ করে নিব, অল দিয়ে দিচ্ছি। এখানে স্মল লেটার লিখে দিচ্ছি নাফিস রিফ্যাক্টর ডো রিফ্যাক্টর। তো নিচ দিয়ে দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে, অবশ্য অপেক্ষা করতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিতে পারি নাফিস ব্লক, রিফ্যাক্টর। একটু অপেক্ষা করতে হবে। তারপর এখানে ডো রিফ্যাক্টর অপশনটা আসবে। তো এইখানে ম্যানিফেস্টে দেখতে পাচ্ছেন যে আমার পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি এটা বিল্ড করতে যাই তাহলে তো অবশ্যই এরর সম্মুখীন হব। তো আমি বিল্ড করে দেখাই। তো দেখতে পারলেন যে এখানে এররগুলি আমার কিন্তু চলে আসছে, যে এররটা আপনারা ফেস করছেন। আর আমি সেটা যদিও বা ভিডিওতে দেখিয়েছি, ডিটেইলি না দেখানোর কারণে অনেকে আপনারা এটা সলভ করতে পারতেছেন না। তো তাদের জন্য মূলত ভিডিওটা নিয়ে আসা। আমি এইখানে অনেক কিছু রিমুভ করব, ইম্পোর্টগুলি রিমুভ করে দিব। এখানে যেহেতু স্ট্রিংগুলি আমাদের মিসিং আছে সেটা দেখাচ্ছে। এটা ফিক্সড করার জন্য আমরা একদিক থেকে অ্যাক্টিভিটিগুলো বা ফ্র্যাগমেন্টগুলো আমরা ওপেন করতে পারি। প্রথমে এখানে লাইনটা রিমুভ করলাম, দেন আমাদের অল্ট এন্টার করতে হবে একদিক থেকে। তো এখানে অল্ট এন্টার করলে দেখতে পাচ্ছেন যে আগের প্যাকেজ নেম যেটা
সেইটা চলে আসতেছে com.foysal স্টুডিও সেইটা। তো আপনাদের যদি এরকম অরিজিনাল প্যাকেজ নেমটা আসে সেক্ষেত্রে হবে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে আসতেছি। যেরকমটা ছিল আমাদের যে সেখানে বিল্ড গ্রেডেলে দেখতে পারতেছেন যে আগের অ্যাপ্লিকেশন আইডিটাই আছে। অ্যাপ্লিকেশন আইডি কোনো ফ্যাক্ট না। আমরা এই প্রজেক্টটা আবার সিঙ্ক করে নিতে পারি একবার নতুন করে। তো প্রজেক্টটা শুধু আমি সিঙ্ক করছি। সিঙ্ক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার উপরে যে অ্যারোগুলি যেগুলো ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের। জাস্ট আমি কি করছি, একবার এখানে গিয়ে নতুন করে আবার প্রজেক্টটা সিঙ্ক করছি। তার ফলে কি হয়েছে, আমি যে ইনপুট যেভাবেই করি না কেন ওইখানে আগের প্যাকেজ নেমটা কিন্তু চলে আসতেছিল। তারপর আমি সিঙ্ক করলাম। সিঙ্ক করার পরে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি সেটা সলভ হয়ে গেছে। তারপরে আমি বেশ কিছু ক্লাস ওপেন করব। ওপেন করতেছি জাস্ট দেখার জন্য যে সেই ক্লাসগুলোতে এরর আছে কিনা। দেন আমরা যেখানে এরর আছে অ্যাক্টিভিটি কয়েকটা অ্যাক্টিভিটিও আমি ওপেন করি। অ্যাক্টিভিটিও নাই, কোনো অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার এরর নেই। দেন আমি ফ্র্যাগমেন্টের সেটাতে যেতে পারি এখন। তো ফ্র্যাগমেন্টের এইখানে আমি যেই লাইনগুলো এরর আছে অবশ্যই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে স্ট্রিংগুলি মিসিং আছে, তারপর ভিজিবিলিটির এখানে এরর, এখানে স্ট্রিং এরর, তো অনেকগুলো এরর দেখতে পারতেছেন। সেমভাবে যদি আমরা এই মেনু ফ্র্যাগমেন্ট ওপেন করি সেক্ষেত্রে এই যে এটাতেও লেআউট পাচ্ছে না, আইডি সমস্যা, স্ট্রিং পাচ্ছে না, এরকম যে এররগুলি সেটা আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে চাইলে সবগুলো রিমুভ করা যেতে পারে, তারপরেও আমি যেটা দরকারি সেই কয়েকটাই রিমুভ করব। আচ্ছা, আমি সবগুলো রিমুভ করতে হবে আর কি। ফার্স্ট আমি একবার অল্ট এন্টার দিয়ে দেখি। তারপর আবার সিং দিয়ে দেখি। সলভ না হইলে আমাদের সবগুলো রিমুভ করে আবার ইনপুট করতে হবে। ওকে, সলভ হচ্ছে না। আমি একদিক থেকে সম্পূর্ণ সব ইনপুটগুলি রিমুভ করে দিলাম। এখান থেকেও সবগুলো আমি রিমুভ করে দিলাম। এখন শুধু আমি অল্ট এন্টার দিব, ইনপুট করব। এটা দিয়ে ইনপুট করতে পারি। অল্ট এন্টার।
ইম্পোর্ট, আমি অনেক দ্রুত ইম্পোর্ট করব অল্টারনেটর দিয়ে, কারণ এখানে অনেকগুলো ক্লাস আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, যার জন্য অনেকটা সময় লাগবে। শর্ট প্রেফারেন্স, নেটিভ লেআউট, লিনিয়ার লেআউট, নেটিভ ব্যানার, ইন্টারস্টেশিয়াল, তারপর রেজিস্টার ফর অ্যাক্টিভিটি সরি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম। যেগুলো আপনারা অলরেডি ইম্পোর্ট করছেন সেগুলো সেকেন্ড টাইম ইম্পোর্টের দরকার নাই। জাস্ট অল্টারনেটর যেগুলো মনে আছে যে ইম্পোর্ট করছেন সেগুলো করার দরকার নাই, জাস্ট যেগুলো মনে নাই সেগুলো ইম্পোর্ট করে নেবেন। তো এখানে এই যে আরটা আমি এখন ইম্পোর্ট করব। তো আর এর যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু এখন আর থাকবে না। টোস্ট ইম্পোর্ট করে নিচ্ছি, তারপর ইন্টেন্ট ইম্পোর্ট করে নিচ্ছি, সাবস্ক্রিপশন অ্যাক্টিভিটি, স্ক্রল করে নিচে চলে যাচ্ছি, অ্যালার্ট ডায়ালগ, এক্সেপশনগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, ব্রডকাস্ট রিসিভার ইম্পোর্ট করে নিচ্ছি। তো এইখানে ইম্পোর্ট করতে মূলত অনেকটা সময় লেগে যায়, যার ফলে আমি কি করছিলাম যে গত যে VPN এ ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম। অ্যাডগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি, অ্যারোগুলি, রিলেটিভ লেআউট, টেক্সট ভিউ, বাটন, arrow red, log, full screen, তারপর এইখানে উপরে open VPN API, authentic, তো এরপর আমাদের যেই আরেকটা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিতে আমরা যদি অল্টারনেটর করি তাহলে এখানে যে দুইটা সমস্যা দেখা যাচ্ছে সেটা সলভ হবে, এটাও সলভ হবে। এখানে অল্টারনেটর আমি করে নিচ্ছি, linear layout, bundle, layout in flat, view group, binding, view, subscription activity, intent, dialog, window, color, তারপর এখানে আছে আর, সেটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, রিলেটিভ লেআউট, কালার, অ্যাপ সেটিং, অ্যাড রিকোয়েস্ট, add error, text view, button,
তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা এরর, আর এখানেও একটা এরর, এই দুইটা এরর দেখা যাচ্ছে। আমরা এখন যে অন্যান্য ক্লাস বা অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলি যদি আমরা ওপেন করি তাহলে আশা করি যে সেই এররটা যেটা আছে সেটা সলভ হবে। তো আমি একদিক থেকে ওপেন করে যাচ্ছি। মডেল ক্লাস ডায়ালগ ডাটাবেস, তো এইখানে যে এররটা সেটা মনে হয় আমি ইম্পোর্টের সময় এই যে ফ্র্যাগমেন্টটা অ্যান্ড্রয়েড এক্সের ফ্র্যাগমেন্টটা ইম্পোর্ট করে নিই। আমি এই ফ্র্যাগমেন্টটা রিমুভ করে আমি নতুন করে আবার ইম্পোর্ট করে নিব। অবশ্যই অল্টারনেটার সময় আমাদের লক্ষ্য করা উচিত ছিল অ্যান্ড্রয়েড এক্সের ফ্র্যাগমেন্ট আমরা ইম্পোর্ট করে নিব, যার ফলে দেখা যাচ্ছে যে এই অ্যাক্টিভিটিতে এই ফ্র্যাগমেন্টে আর কোনো প্রকার এরর নেই। আমার যে সেকেন্ড মেনু ফ্র্যাগমেন্ট ছিল তো সেই ফ্র্যাগমেন্টে দুইটা এরর শো করতেছে, এটাও একটা এরর শো করতেছে। এটাও ইম্পোর্টের ক্ষেত্রে আমরা দেখি অ্যান্ড্রয়েড এক্সেরটা ইম্পোর্ট করলে সেটা সলভ হয় কিনা। আমি এখানে অ্যান্ড্রয়েড এক্সেরটা ইম্পোর্ট করলাম, তো দেখতে পারলেন যে এর ফলে আমার কি হইল যে এররগুলি ছিল সব এরর কিন্তু চলে গেছে। অবশ্যই আপনারা ইম্পোর্টের ক্ষেত্রে এই ফ্র্যাগমেন্টটা অ্যান্ড্রয়েড এক্সের ফ্র্যাগমেন্টে ইম্পোর্ট করে নেবেন। আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, আর এইখানে আমি ম্যানিফেস্টে গিয়ে আবার দেখাচ্ছি নতুন প্যাকেজ নেম চেঞ্জ হওয়ার পরে com.foysal.nafiz.blog studio vpn। তো ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি, অবশ্যই ওয়েট করতে হবে, ইনস্টল হচ্ছে। তো সাকসেসফুলি ভাবে কিন্তু ইনস্টল হইল, দেখতে পারলেন। তো এবার আমরা ইজিলি কিন্তু কানেক্ট করতে পারবো। নেটটা স্লো আছে, তো চলে আসলো, অ্যাডভার্টাইজ শো করলো, স্টার্ট করে দিলাম। অবশ্যই অ্যালাউ দিতে হবে আমাদের। আবার ইন্টারস্টেশিয়াল এট কানেক্টিং হচ্ছে। সাকসেসফুলি ভাবে কানেক্ট হওয়ার পরে আমার স্ক্রিনটা ডিসকানেক্ট হয়ে গেছে, কারণ হলো যে আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনাদের যে কয়েকটা স্টেপ ফলো করতে হবে সেটা হলো যে আপনারা প্রথমে প্যাকেজ নেমটা চেঞ্জ করার পরে স্মল লেটার প্যাকেজ নেম দেওয়া ট্রাই করবেন। আরেকটা বিষয় হলো যে প্যাকেজ নেমটা চেঞ্জ করার পরে যেভাবে চেঞ্জ করলাম প্রজেক্টটা আবার সিঙ্ক করবেন। এখানে সিঙ্ক করার পরে যেই দুইটা ফ্র্যাগমেন্টে এরর শো করে সেই দুইটা ফ্র্যাগমেন্ট উপরে সব কিছু ইনপুটগুলো রিমুভ করে তারপরে আপনারা অল্ট এন্টার করবেন, যেভাবে আমি অল্ট এন্টার করলাম। ভিডিও তো আমি 1 সেকেন্ডও স্কিপ করি নাই বা আমি এডিটও করব না, সরাসরি এইভাবে আমি আপলোড করে দিব। তো এই টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।